যদিও গদাধর পণ্ডিত রাধারানী গদাধর হয়ে এসেছেন, কিন্তু এই কলিযুগে গদাধর পণ্ডিতের কোনো উপবাস থাকতে হয় না। যেমন আমরা রাধাষ্টমী ব্রত করি, কিন্তু গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথিতে আমাদের কোনো উপবাস থাকতে হয় না। উভয় রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য গদাধর, রাধা এবং কৃষ্ণ তারাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গদাধর রূপে এসেছেন। গদাধরশ্চ রাধাশ্চ পণ্ডিতশ্চ গদাধর গৌর গণোদ্দেশ দীপিকা নামক গ্রন্থেতে সেখানে লেখা আছে, যিনি ব্রজের বিষভানু কুমারী রাধারানী ছিলেন, তিনি অধুনা মানে এই কলিযুগেতে শ্রী গদাধর পণ্ডিত নামে তিনি প্রকট হয়েছেন। গৌরাঙ্গকে, গৌরাঙ্গ হলেন গোপিকা ভর্তা, গোপিকা ভর্তা মানে শ্রীকৃষ্ণ। তাই বলছেন গৌরাঙ্গ গোপিকা ভর্তা নিত্যানন্দ হলাযুধ, হলাযুধ মানে বলরাম, হলধর, হ্যাঁ বলরাম। অদ্বৈত ঈশ্বর শিব, অদ্বৈতর মধ্যে দুইটি তত্ত্ব ছিলেন, এক হলেন মহাবিষ্ণু আর এক হলেন সদাশিব। তাই অদ্বৈত ঈশ্বর শিব রাধা রূপা গদাধর, রাধা রূপ গদাধর। গদাধর পণ্ডিত হলেন রাধা স্বরূপ তিনি, কিন্তু রাধা স্বরূপ হওয়া সত্ত্বেও আমরা তিনারই ব্রততে কোনো উপবাসের কথা মহাজনগণ বলে যান নাই।